সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছো বলো? মায়েদের আর বৌদিদের বলছি, রান্নাবান্না কি তোমাদের কমপ্লিট হয়ে গেছে আগে থেকে? যা গরম পড়েছে, রান্নার কাজটা হয়ে গেলে মনে হয় যেন শান্তি, তাই না? তো আমার এখনও রান্না কিছু হয়নি। মাছ বসিয়েছি, মাছের আওয়াজ পাচ্ছ। আর গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে আর উনুনে যাইনি, কালকে উনুনে রান্না করেছিলাম, দুজন ছিলাম বলে আমার বর একটু হেল্প করেছিল। আর দেখো একা কোন দিকে যাব বলো? সবজি কাটবো, মশলা করবো, মাছ বসাবো, তাই জন্য বলছি এখানে বসিয়ে দিই। মাছ কাটতে মাছ ভাজতে ভাজতে আমার সবজি কাটাটা হয়ে যাচ্ছে বা মশলা করাটা হয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে করে পরিপাটি করে নিয়ে যেতে বাইরে রান্না বসাতে আমার একটা বেজে যায়। আর কখন রান্না করে উঠবো আর কখন মানুষদের বাড়ির লোকেদের খেতে দেবো বলো তো? তাই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। একা মানুষ না, বিরক্তি লাগে এত কিছু করে উঠে বাইরে যে রান্না করতে। তখন রোদ চলে আসে, আর রোদে আমার এদিকে উনুনের তাপ, আর রোদ যদি উঠে যায় আমার মাথা আরও গরম হয়ে যায়। তো এই জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে বললাম। কি করছে বন্ধুরা, একটু শুভ দুপুর বলে একটু তোমাদের শেয়ার করি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আম গাছের গোড়াতে, আমার বাড়ির আম গাছে, লোকের বাড়ির নয়, তো কতগুলো আম পেয়েছি সেটাই তোমাদের দেখাবো বলে বসে সবজি কাটতে কাটতে বলছি একটু তোমাদের বলছে কুন্দুলি আলু ভাজা হবে, সেটা কেটে নিয়েছি। এখন এই যে আলু দিয়ে আর ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছ দিয়ে ঝাল করব। আর এই যে বললাম যে সকালবেলা কতগুলো আম গুড়িয়েছি, তো দেখো কতগুলো আজকে আম পেয়েছি। আজকে বেশি আম পেয়েছি, কত বড় বড় আম দেখো। এই আমগুলো আর বড় হতে দেবে না গাছে, সব ফুলে পড়ে যাচ্ছে আগে থেকে, আর বড় পর্যন্ত অপেক্ষা হবে না মনে হচ্ছে। কতগুলো আম পেয়েছি দেখেছো? এই আম দিয়ে এইটা সব থেকে বড় আম পড়েছে গাছ থেকে, দেখো কত বড় আম। বলছে এই আম দিয়ে কাটা মাছ আছে, কাটা মাছ দিয়ে এই যে বাড়ির আম দিয়ে গোড়ানো আম দিয়ে টক করবো। যে রোদ বেরিয়েছে, টক না হলে তো ভালো লাগবে না মুখে। তো কতগুলো আম পেয়েছি বন্ধুরা। তোমাদের যদি আম মাখা খেতে চাও তো আম নিয়ে যাও, আমাকে মাখা করে দেবে। আমার মাখা করার টাইম নেই গো। আমার মেয়ে দেখা মাত্র এই যে বলবে আমি আম মাখা করবো, তুমি আমাকে এই ছিলকাগুলো তুলে দাও। এই মাছগুলো ভাজতে এত টাইম গেল দেখতেই পাচ্ছ, এই জন্য তো রান্না লেট হয়। মাছ এত এত করে নিয়ে আসে, ভাজতে তো লেট হবে। আর এখানে কাটা মাছ এগুলাকে ভাজতে বসিয়েছি, তারপরে তো রান্নাটা বসাবে। আর এখানে কুন্দুলি আলু কেটেছি, ভাজা করব। কখন যে কী হবে গো বন্ধুরা, ঘড়ির টাইম আছে, কাজ করতে পারা যায় না।